फ्रेंड्स, वेलकम टू शांतनु एंड सिस्टी किचेन्स। आज আমি একটা মটন কারি রেসিপি শেয়ার করছি। চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। এখানে আমি 1 কিলো মটন নিয়ে নিলাম ম্যারিনেট করার জন্য। প্রথমে তাতে আমি 3 টেবিলস্পুন টক দই, 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, আর 2 টেবিলস্পুন অয়েল দিয়ে 1 স্পুন নুন দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে 15 to 20 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে ঢেকে রেখে দেব। এখন একটা আমি প্যান নিয়ে নিলাম, তার মধ্যে তেল দিয়ে তেজপাতা, দালচিনি, এলাচ, পেঁয়াজ, আদা এগুলোকে ভালোভাবে ফ্রাই করব। তার মধ্যে অল্প কাজু বাদাম দিয়ে দেব। যখন পেঁয়াজগুলো পুরো ব্রাউন হয়ে চলে আসবে, আমার কাজু বাদামগুলো ব্রাউন হওয়ার পর আমি তার মধ্যে টমেটো দুটো অ্যাড করব। ভালো করে আমি ফ্রাই করে নেওয়ার পর এটা একটা পেস্ট বানাবো, মিক্সির মধ্যে পেস্ট বানাবো। সেম তেলের মধ্যে আমি দুটো বড় সাইজের আলু ফ্রাই করে নিচ্ছি অল্প নুন হলুদ দিয়ে মটনের মধ্যে আমি অ্যাড করবার জন্য। আলুটা দিলে অল্প টেস্ট আসে ভালো গ্রেভিটার মধ্যে। এখন আবার কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা আর 1 টিস্পুন ফুল জিরা অ্যাড করব। তারপর আমি পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে ফ্রাই করব। ফার্স্ট পেঁয়াজগুলো অল্প ব্রাউন হওয়ার পর আমি আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। ওটাও ভালোভাবে আরো 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। তার মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো 2 টিস্পুন ফুল, 3 টিস্পুন ফুল আপনি অ্যাড করছি জিরে, 2 টিস্পুন ফুল কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো নুনও অ্যাড করব। ম্যারিনেটের মধ্যে নুন দিয়েছি, এবার তো এখন অল্প কম নুন দিচ্ছি। গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করছি। ভালোভাবে কুক করার পর আমার এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এখন আবার 2 মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করব, লো টু মিডিয়াম ফ্লেম। তারপর অল্প জল দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে কালার চলে আসার পর আমার ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, মিক্স করার পর আমার এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রেখে 15 to 20 মিনিটস লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। আফটার 15 মিনিটস দেখুন আমার মটনটা পুরো কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে চলে এসছে। এখন আমি জল এড করছি। জল এড করে আবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি মশলাগুলোকে, দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবার 15 to 20 মিনিটের জন্য কুক করব। দেখুন পুরো গ্রেভিটা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি একবার দেখে নিচ্ছি আমার মটনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, এভাবে চেক করে নেবেন। এখন আমি গরম মশলা অ্যাড করছি,
আর অল্প ঘিও অ্যাড করে দেব, দুটা কাঁচা লঙ্কাও অ্যাড করছি ফ্লেভারের জন্য। দেখুন পুরো মটনটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করবেন। আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।